সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এই তরকারিটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা অথবা খিচুড়ির সঙ্গে খেতে পারেন। খুবই ভালো লাগে খেতে। মশলাটা একবার এইভাবে বাঁধাকপিতে দিয়ে রান্নাটা করে দেখুন, এর স্বাদ হয় অসাধারণ। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজো প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে। তো এর আগের ভিডিওতে আমি ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করেছি। আজ শেয়ার করব ভোগের বাঁধাকপি রেসিপি। ভোগের খিচুড়ির সঙ্গে এই বাঁধাকপির স্বাদ যেন অমৃত হয়ে ওঠে। আর এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। সম্পূর্ণ নিরামিষ ভোগের বাঁধাকপি রান্না করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইরকম ঝুরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ জল। জলটা এরকম ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ঝুরি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে লবণ জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে বাঁধাকপিটা হালকা করে আমি একটু ভাবিয়ে নিলাম, তবে লক্ষ্য রাখতে হবে বাঁধাকপিটা যাতে সেদ্ধ হয়ে না যায়। এভাবে হালকা করে একটু ভাবিয়ে নিলে বাঁধাকপিটা অনেকটা কমে আসবে। এর ফলে নাড়াচাড়া করতে অনেকটা সুবিধা হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে নিচ্ছি। অপরদিকে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এর ফলে আলুটা ভাজা হওয়ার পাশাপাশি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন আলুর গায়ে খুব সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে, আর আলুটা অনেকটা সেদ্ধও হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরো 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেতো করে নেওয়া আদা। আদাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আদাটা প্রচুর ছিট খায় সে কারণে আমি একটু ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আদাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। যেহেতু এটা নিরামিষ তরকারি সে কারণে হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা কিশমিশ। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 15টা কাজু বাদাম। এবার কাজু আর কিশমিশটা তেলের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা চেরা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে টমেটোটা কষিয়ে নিচ্ছি। এর ফলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো।
আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে 1-2 মিনিট আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম ছোলা। ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার এই আলু আর ছোলাটা ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি ভোগের বাঁধাকপি রান্না করছি, সে কারণে আমি একটু স্পেশাল ভাবে রান্না করছি। সেজন্য আমি এখানে ছোলা, কাজু, কিশমিশ অ্যাড করেছি। এগুলো দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু আর ছোলাটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলা ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঁধাকপিটা সমস্ত মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এর আগেও দিয়েছিলাম, যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকুই লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যেহেতু লবণ দিয়েছি, দেখুন বাঁধাকপি থেকে একটু জল ছেড়েছে, সে কারণে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। দারচিনিটা এরকম ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি এইভাবে ভেঙে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা ধনে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তাছাড়া খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই গোটা মশলার। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা গুঁড়ো করে নেব। এদিকে দেখুন ভাজা মশলাটা তৈরি করতে করতে বাঁধাকপিটা অনেকটাই জল বেরিয়েছিল, সেটা অনেকটাই কমে এসেছে। এবার একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সবটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার ভাজা মশলা ও চিনিটা খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভাজা মশলা দিয়ে বাঁধাকপিটা রান্না করলে স্বাদে হয় অসাধারণ। আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি আমি অ্যাড করে দিলাম, যেহেতু ভোগের বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি লাগলে খুবই ভালো লাগে। ভাজা মশলাটা বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। এর ফলে ভাজা মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে বাঁধাকপির মধ্যে ঢুকে যাবে। 2-3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বাঁধাকপি থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো বাঁধাকপির যে জল ভাবটা থাকে, জল ভাবটা শুষে গিয়ে এরকম তেল ছেড়ে দিলে খেতে খুবই ভালো লাগে। আর আলুটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। ঘিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি গরম গরম বাঁধাকপিটা সার্ভ করব।
তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ভোগের বাঁধাকপি। আশা করছি আজকের এই বাঁধাকপি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বাঁধাকপিটা ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।